আল্লাহ ওনার দীর্ঘ হায়াতকে দারাজ করুন বলে আমিন। আল্লাহ তাআলা ওনার দ্বারা জাতিকে ইস্তেফাদা করার তৌফিক দান করুন বলে আমিন। ওনার প্রতিষ্ঠান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র হিসেবে একটি জার্নাল বের হয়, পত্রিকা, এটার নাম আল কাউসার। সম্ভব হলে প্রত্যেকে এই মাসিক পত্রিকাটা অর্ডার দিয়ে রাখবেন, পড়বেন। কারণ উৎকৃষ্ট মানের ফিকহ হানাফি এবং উৎকৃষ্ট মানের মাসাইল চর্চা হয়, যা নির্ভুল ভাবে আজ প্রায় 1.5 যুগ ধরে জাতিকে উপহার দিয়ে যাচ্ছে। এটা হলো আল কাউসার পত্রিকা। আলহামদুলিল্লাহ। এই পত্রিকায় যাকাতের উপরে একটি বিশ্লেষণ করেছে, আর 10 থেকে 12 বছর আগে আমি দেখেছি। তখন লিখেছে, বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে যাকাত আদায় করে, তাদের প্রত্যেক বছর 30,000 কোটি মার্কিন ডলার যাকাত হয়। সুবহানাল্লাহ। কত? 30,000 কোটি মার্কিন ডলার উঠাইয়া প্রত্যেক বছর যদি গরিবদেরকে দেন, ইন্ডিয়া থেকে বাথরুম সাফ করার জন্য বালতি নিয়ে দৌড়ে আসবে, ঠিক কিনা? পাকিস্তান কুয়া খনন করার জন্য দৌড়াবে, ঠিক কিনা? অন্যান্য দেশের মানুষ শ্রম বাজার হিসেবে আমাদের দেশকে খুঁজে দেবে। যেহেতু নামাজীদের হাতে শাসন ব্যবস্থা না, এই জন্য যাকাত ব্যবস্থা স্ট্রং করতে পারেন নাই, দাঁড় করাতে পারেন নাই। আর আছে নিজেই নামাজ পড়ে না, নামাজ নাই, যাকাত ফাউন্ডেশন বলছে। লজ্জাও করে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, লজ্জা করে না। নামাজের ব্যবস্থা কায়েম করতে পারে নাই, শতভাগ মানুষকে মসজিদে নিতে পারে নাই, যাকাত ফাউন্ডেশন বলেছে। নামাজের ব্যবস্থা কায়েম করে যাকাতের ব্যবস্থা করো। যাকাতের মাধ্যমে জাতির অর্থনীতি সমৃদ্ধি বৃদ্ধি পেলে, এই জাতি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে হারাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ হাবিবের ইন্তেকাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল হলেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবার দেখা গেল যে কিছু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কিছু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, কিছু মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার। আবার তাদের পিছনে পিছনে কিছু মানুষ কাদিয়ানীদের মতো তাদের পিছনে লেগেছে। এমনি ভাবে বিশাল ফাটল, টালমাটাল অবস্থা, সাহাবীরা বিচলিত হয়ে গেল। এমন সময় দেখা গেল আরো কিছু মানুষ যারা মুসলমান বলে দাবি করে কিন্তু যাকাত অস্বীকার করে, যাকাত দেবে না। আল্লাহ হাবিবের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে যারা যাকাত দেবে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু